27শে আগস্ট সকাল সকাল বারমণী মাতা ও চৌরাশিয়া মন্দির দর্শন করে আমরা বারমৌরে হোটেলে ফিরে এলাম। 11:50 নাগাদ বেরিয়ে পড়লাম হাটসারের উদ্দেশ্যে। 8 জনের জন্য একটি গাড়ি রিজার্ভ করে হাটসারের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি ভাড়া পড়লো 1000 টাকা। বারমোর থেকে হাটসারের দূরত্ব 14 কিলোমিটার। গাড়ি ছুটে চলেছে, ওদিকে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মণিমহেশ কৈলাস অথবা চাম্বা কৈলাস হচ্ছে হিন্দু দেবতা প্রভু শিবের বাসস্থান, আর এখানেই আছে মণিমহেশ হ্রদ। 13,500 ফুট উচ্চতায় এই বরফ গলা জলে স্নান সেরে পুণ্যার্থীরা মহাদেবকে স্মরণ করেন, তাদের পূজা অর্পণ করেন। প্রতি বছর জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী পর্যন্ত এই যাত্রা চলে। তখন লক্ষ লক্ষ পুণ্যার্থী হিমাচল প্রদেশের চাম্বা জেলার হাটসারে আসেন। হাটসার থেকেই শুরু হয় পবিত্র তীর্থযাত্রা। 14 কিলোমিটার পাহাড়ের গা দিয়ে বৃষ্টি ভেজা পাথুরে পথে পথ চলতে হয়। এত কঠিন পথ যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, কিন্তু চলার পথে যে স্বর্গীয় অনুভূতি অনুভব করবেন তা জন্ম জন্মান্তরে ভুলবেন না। সমস্ত পথেই আপনাকে সঙ্গে দেবে প্রভু শিবের জটা থেকে নেমে আসা রবি নদী বা ইরাবতী। তার ভয়ানক গর্জন কখনো কখনো বুক কেঁপে উঠবে। ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে লোক আসে, কিন্তু হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু কাশ্মীরের লোক বেশি দেখা যায়। এই সময় পথে অনেক ভান্ডারা থাকে, তাই যাত্রীদের খাবারের কোনো সমস্যা হয় না। সমস্তটাই বিনামূল্যে পরিবেশন করেন তারা। আমি এই ভিডিওতে আমার চোখে দেখা হাটসার থেকে ধানচু পর্যন্ত 6 কিলোমিটার পথের খুঁটিনাটি দেখাবার চেষ্টা করেছি। আশা করি আমি যাত্রায় প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় অনুভূতির মেলবন্ধন করার চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমরা এখন হাটসার নামলাম, গাড়ি করে এসেছিলাম রিজার্ভ গাড়িতে। এখানে আজকে রাতটা স্টে করব, করে কাল ভোরবেলা আমরা মণিমহেশের উদ্দেশ্যে যাত্রা করব। দেখুন কাতারে কাতারে সব দর্শনার্থীরা ফিরছে, তীর্থযাত্রীরা ফিরছে। দেখুন এরা সকলেই দর্শন করে চলে এসছে। আমাদের রিজার্ভ গাড়ি হাটসার বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। পুলিশ আর এগোতে দিচ্ছে না। এখন সময় 1:30। আমাদের গাড়ি হাটসার বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। সকলেরই খুব খিদে পেয়েছে। কিছুটা এগিয়ে দেখতে পেলাম দুটো ভান্ডারা, সেখানেই আজকে লাঞ্চ সেরে নেব সকলে। লাঞ্চ সেরে নৃপেন্দা ও তুষারদা বেরিয়ে পড়লো হোটেল খোঁজার জন্য। আজ রাতে আমরা এই হাটসারেই থাকবো। কিছুক্ষণ পর দেখছি দুজনে মহা আনন্দে ছুটে আসছে। এসে বলল, দারুণ থাকবার জায়গা পেয়েছি, আজ আমরা দু চোখ ভরে পাহাড় দেখব। ভান্ডারার পাশেই সেই হোমস্টে। সকলেই নিজ নিজ ব্যাগ নিয়ে এগিয়ে চললাম। আজ আমরা পাহাড়ের কোলে হোমস্টেতে থাকব। এখানেই আমাদের ঘর। দেখুন যাচ্ছি আস্তে আস্তে আমরা।
আজকে আমরা এই পাহাড়ের কোলে হোমস্টেতে থাকবো। দেখুন কি সুন্দর। সাদা জামা পরা ব্যক্তি অজয় কালিয়া শর্মা, হোমস্টের মালিক। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো, আপনারা যে কোনো সময় এই অজয় কালিয়া শর্মার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারেন। জায়গাটা এক্সিলেন্ট। হ্যাঁ বৌদি, আজকে কেমন? আজকে বাহ। আমাদের থাকার জায়গা। ও আমাদের রুমটা একটু দেখিয়ে যান, আমাদের আর বাকিদের রুমটা। দেখে নি একটু রুমটা। এই বাহ। এই রুমের রুমটা আরো বেশি সুন্দর। বাহ। নেক্সট পরের ঘরটাও দেখে নি আমরা। আমি সামলাম। দেখি, এই দেখুন ব্যালকনি থেকে কি সুন্দর পাহাড় দেখা যাবে। পাহাড়ের কোলেই আমরা। দেখি এবার আরেকটা রুম। ও এই দেখুন, জানলা খুললেই পাহাড়। বাহ, ভাবা যায় না। ও কি সুন্দর। এরপর আমরা একটু রেস্ট নিয়ে বিকেলে হেঁটে ঘুরে নিলাম। আগামীকাল যেখান থেকে আমাদের মণিমহেশ যাত্রা শুরু হবে সেদিকটা। প্রথমে একটি মন্দির পড়লো, সামনেই আপেল গাছ, আপেল হয়ে আছে, হাত বাড়ালেই পাওয়া যাবে। যে যার ছবি তুলে নিলাম আপেলের। মণিমহেশ যাত্রা এখান থেকেই শুরু হয়। দেখতে পাচ্ছেন ওই যে গেটটা, ওই গেট থেকেই শুরু হবে। এখান থেকেই আমাদের উঠতে হবে। আজ আমরা উঠছি না, আগামীকাল সকালবেলা উঠব। এখন আমরা ওই দূরে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা, ওই ঝর্ণাটা দেখতে যাচ্ছি। দেখুন কত বাইকে সব এসছে এখানে। এখানে বাইকে এসে তারপরে হেঁটে ওপরে উঠেছে। পাহাড়ের ওপর থেকে এই ঝর্ণাটা এসেছে, কি অপূর্ব সুন্দর দৃশ্য। এবার সবাই কিছু স্টিল ছবি তুলে নিলাম, অপূর্ব সুন্দর প্রকৃতিকে সাক্ষী রেখে। আমাদের তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে। আগামীকাল সকালেই আমাদের মণিমহেশের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। হোটেলে গিয়ে তাড়াতাড়ি ব্যাগপত্র গোছাতে হবে এবং প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ঢোকাতে হবে। ওষুধ এবং অন্যান্য জিনিসপত্র, ক্যামেরা, মোবাইল চার্জ দিয়ে রেডি রাখতে হবে। প্রচণ্ড গর্জনে পাহাড় থেকে রবি নদী নেমে এসেছে এবং আরেকটি নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে দেখলাম এখানে। আমরা সকাল 7:30টায় হোটেল থেকে বেরিয়ে পড়লাম
সেই বহু আকাঙ্ক্ষিত মণিমহেশ যাত্রার উদ্দেশ্যে। প্রথমেই ভান্ডারায় চলে এলাম। সকালে ব্রেকফাস্ট সেরে নেব এখানে। গরম গরম আলু পরোটা, চানা ও টক দই দিয়ে খেয়ে নিলাম সকালের খাবার। পরে অবশ্য লাড্ডু ও চা খেলাম। এবার কিছুটা এগিয়ে যেতে হবে। বোম বলে, বোম শঙ্কর, জয় বাবা মহাদেব। সামনে যে গেটটি দেখছেন, এটাই মণিমহেশ যাত্রার প্রবেশ পথ। আটসারে এখান থেকেই আমাদের ট্রেক শুরু হয়। এখান দিয়ে উঠবো, এই ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই আমরা উঠবো। নিচ দিয়ে একটি রাস্তা আছে রবি নদীর পাশ দিয়ে। পরে অবশ্য দুটি রাস্তাই একই সাথে মিলিত হয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। জয় বাবা মহাদেব, বোম বলে, বোম শঙ্কর। যাত্রা পথের দৈর্ঘ্য হচ্ছে 14 কিলোমিটার। শুনেছি খুবই কঠিন পথ। এবার আমরা সেই পথের মোকাবিলা করতে বেরিয়েছি বাবা কৈলাসকে স্মরণ করে। জয় বাবা মহাদেব। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। অনেকটা জয় বলে, খুবই সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এখনো মেঘলা আছে আকাশ, জানি না কি হবে। সব মহাদেবের কৃপায় আমাদের যাত্রা চলছে। আস্তে আস্তে সকলেই এগিয়ে চলেছে। বোম বলে, জয় বলে। এই সেই ভয়ানক ব্রিজ দেখুন, এখান দিয়েই পার হয়ে যেতে হবে। এটা খুব সাবধানে পার হতে হবে। দেখুন এই ব্রিজটা দিয়ে খুব সাবধানে এগোতে হবে। বুঝতেই পারছেন, একটা লোহার ব্রিজ, এখান দিয়েই যেতে হবে আমাদের, খুব সাবধানে। জয় বলে, জয় বলে। বুঝতেই পারছেন ব্রিজটা। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, রবি নদী বা ইরাবতী। আর আমরা এই ওপর দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। কালকে এই রাস্তাটা বন্ধ ছিল, এত ভিড় ছিল, ফলে রাস্তাটা বন্ধ ছিল। ওই নিচের রাস্তা দিয়ে সকলে গেছে। কি অপূর্ব দৃশ্য দেখুন। আমরা এখান থেকে ফার্স্ট ধানচু পৌঁছাবো। ধানচু এখান থেকে 6 কিলোমিটার। খুব সরু রাস্তা।
দেখতেই পাচ্ছেন তার পাশেই খাদ, আর এই সরু রাস্তা দিয়েই আমাদের যেতে হবে, খুব সাবধানে যাওয়া। অনেকটাই চড়াই আছে, অপূর্ব সুন্দর দৃশ্য। বুঝতেই পারছেন রাস্তা কিরকম সরু। আমাকে খুব সাবধানতায় পথ চলতে হচ্ছে এই পাথরের রাস্তাতে। যে কোনো সময় অসাবধানতায় বড় বিপদ ঘটে যেতে পারে। ও, আমাদের পুরো টিম চলে এসছে, এগিয়ে চলেছি বোম ভোলে, বোম ভোলে, বোম ভোলে। আমাদের সঙ্গে এক ভোলে বাবা আছে, দেখা যাচ্ছে, দেখি। চলো, দেখুন রাস্তা, দেখুন এই রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। আপনারা যদি মন স্থির করে থাকেন মণিমহেশ যাত্রা করবেন, তাহলে আমি আপনাদের বলবো যাত্রার আগে কয়েক মাস প্রতিদিন 3-4 কিলোমিটার হাঁটুন এবং প্রাণায়াম করুন। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, দেখছেন কি বড় বড় পাইন গাছ। যদি সম্ভব হয় সিঁড়ি দিয়ে ওঠা নামার চেষ্টা করুন, তাহলে এই যাত্রায় কোনো অসুবিধা হবে না। আমার এই যাত্রাপথের সৌন্দর্য দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বলবো, স্কিপ করে এগিয়ে যাবেন। এত কষ্ট হচ্ছিল উপরে উঠতে, সত্ত্বেও ঝুঁকি নিয়ে এই ভিডিওটি করেছি আপনাদের জন্য, যাতে আপনারা এই অপরূপ সৌন্দর্য দেখতে পান। দেখুন একটা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, পাথরের নিচ দিয়ে। বুঝতে পারলে? জয় বলে। ধানচো আর 4 কিলোমিটার। আমরা 1 কিলোমিটার চলে এসেছি। খুব সাবধানে যাইয়ে, দেখে খুব সরু রাস্তা, এখান দিয়ে আমাদের পার হয়ে যেতে হচ্ছে। দেখুন নিচের রাস্তা দেখতে পাচ্ছেন, নিচের রাস্তা দেখুন। এই নিচের রাস্তা, দুটো রাস্তা আছে হটসার থেকে। এই নিচের রাস্তাটা থেকে আস্তে আস্তে এদিকে গিয়ে জয়েন্ট হয়েছে, আর আমরা আসছি ওপরের রাস্তাটা দিয়ে, এখানে এসে জয়েন্ট হয়েছে। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, গরম লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেল গুড়ি গুড়ি, জানি না কিভাবে যাব। দেখুন কি সুন্দর ঝর্ণা, অপূর্ব সুন্দর ঝর্ণা।
নদী। বৃষ্টি নামায় ছাতা রেনকোট সব বার করা হচ্ছে, দেখুন। bum 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 bole bum. হ্যাঁ, ওরা পেছনে তো, ওই পেছনে তো, ওই যে ভাড়া জানি না। কি হয়েছে তাই? ওঠার পালা চলছে মণিমহেশ। বম বলে বম বলে বম বলে। বোম বলে। এই জায়গাটা আবার খুব খাড়াই, দেখতেই পাচ্ছেন, আর অনেকটা জ্যাম লেগে গেছে। আগে প্রচুর লোক, প্রচণ্ড খাড়াই, দেখুন কতটা খাড়াই, পাওয়া যায় না। হোম বলে। অনেককেই দেখলাম ব্লুটুথ স্পিকারে ভোলে বাবার গান শুনতে শুনতে পথ চলছে। দিদি ঠিক আছে তো? এবার আমাদের সহযাত্রী তুষারদা ও বাবি বৌদি অনেকটাই পিছিয়ে পড়েছে। ঋদ্ধিমান অবশ্য আমাদের সঙ্গেই চলেছে, একটু চিন্তিত, বাবা মা পিছিয়ে পড়েছে। পাহাড়ের কোলে নাম না জানা অনেক ফুল দেখতে পেলাম। হোম বলে বলো। দেখুন কত ছোট রাস্তা, এখান দিয়ে যেতে হচ্ছে। একটা গাছও চলে এসছে মাঝখানে রাস্তা, এই দেখুন গাছের নিচ দিয়ে আমরা চলে যাবো। জয় জয় বলে। এবার একটু রাস্তাটা একটু ডাউন আছে, দেখতেই পাচ্ছেন।
সাইড দেব না একটা ভান্ডারা আছে, দেখি এই ভান্ডারায় আমরা কিছু সেবা করে নিই। জয় জয় ভোলে। এই প্রথম ভান্ডারা পড়লো রাস্তায়। এই ভান্ডারায় গরম গরম ডালিয়ার পায়েস খেয়ে নিলাম, খুবই টেস্টি। পরে গরম চা ও বিস্কুট। এই ওপরে উঠতে হবে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমাদের এই ওপরে উঠতে হবে। আবার আমাদের পথ চলা শুরু। সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আপনারা ঘোড়ায় করেও মণিমহেশ পৌঁছতে পারেন। যাতায়াত সহ 2500 টাকার মধ্যে হয়ে যাবে, একটু দরদাম করে নেবেন। এছাড়া হেলিকপ্টার সার্ভিস আছে, বোথ সাইড ভাড়া 7750 টাকা। ভারমোর থেকে গৌরীকুণ্ড পর্যন্ত, সেখান থেকে 1 কিলোমিটার হেঁটে আপনাদের মণিমহেশ পৌঁছতে হবে। আমাদের ফুল টিম দেখা যাচ্ছে, ঋদ্ধিমান মাস্টারমশাই, তার পেছনে আরেক মাস্টারমশাই শান্তনু, রিপেন্দা, অনিন্দা বৌদি। খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট, ভাবা যায় না, প্রচণ্ড চড়াই। তার মধ্যে চেষ্টা করে যাচ্ছি, অনেকটাই এসে গেছি। আস্তে আস্তে আরও এগিয়ে যেতে হবে। দেখুন পিছনে সকলেই আসছে, দেখুন এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর যাচ্ছে। হ্যাঁ, কি অপূর্ব দৃশ্য দেখুন। দূরে দেখুন গ্লেসিয়ার দেখা যাচ্ছে, ওই গ্লেসিয়ার দেখতে পাচ্ছেন দূরে, অপূর্ব সুন্দর। বাহ, এই হাঁটা পথে অনেক শর্টকাট রাস্তা দেখতে পাওয়া যায়, সেগুলি অ্যাভয়েড করবেন, কেননা তাড়াতাড়ি হলেও আপনাদের দমে ঘাটতি পড়বে। আমি বলবো খুব আস্তে আস্তে হাঁটুন, প্রয়োজনে দাঁড়িয়ে বিশ্রাম নিন। অদ্ভুত টাইপের ফুল দেখতে পাচ্ছি, জানি না এগুলো কি ফুল। দেখুন ঘোড়াটার কি অবস্থা, পড়ে গেছিল ঘোড়াটা, এত বোঝা নিয়ে পারছে না, পড়ে গেছে। কি আওয়াজ জলে, বুঝতেই পারছেন উপর থেকে জল নামছে। এটা গুনালি ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা একটা কাঠের ব্রিজ, ওপরে ব্রিজ আছে যাওয়ার, আর নিচে একটা কাঠের ব্রিজ, এটা দিয়ে যেতে হচ্ছে। দেখুন সামনে এই কাঠের ব্রিজ দিয়ে যেতে হবে, এই কাঠের ব্রিজ দিয়ে যেতে হবে আমাদের। চলুন এই কাঠের ব্রিজ দিয়ে যাচ্ছি, ধীরে ধীরে আসতে হচ্ছে, প্রচণ্ড জলের জোর। হর হর মহাদেব। ঝর্ণা দেখতে পাচ্ছেন, ওপর থেকে জল নেমে যাচ্ছে। এই জলের ওপর দিয়েই যেতে হচ্ছে। একটি প্রয়োজনীয় কথা বলছি, এই ধরনের ট্রেকিংয়ে আপনারা রাবার সোলের জুতো ব্যবহার করবেন। প্রচণ্ড পরিশ্রম এই মণিমহেশ ট্রেক, আর পারা যাচ্ছে না, এখন একটু বিশ্রাম করছি। দেখুন এরকম এখানে অনেকেই এরকম আছে, পারছে না। যাই হোক, ভোলে বাবার নাম করে এগিয়ে যাব। আমাদের অনেকেই এগিয়ে আছে, আবার পেছনেও আছে।
চলো ওম বলো। অবশেষে আমরা ধানচু চলে এসেছি। আমরা ধানচোর কাছেই চলে এসেছি। সময় 12:40। মাইলস্টোনে দেখাচ্ছে ধানচো 1 কিলোমিটার, আর পেছনে হাটসার 4 কিলোমিটার, কিন্তু আমরা প্রায় 5 কিলোমিটারের মতো হেঁটে এলাম। শ্রী কৈলাস মণিমহেশ সেবা সমিতিতে উঠেছি আমরা। শ্রীমান ঋদ্ধিমানের ভারাক্রান্ত মন, মা বাবা অনেক পিছিয়ে রয়েছে, ফোনে কোনো যোগাযোগ করা যাচ্ছে না নেটওয়ার্কের জন্য। শ্রী কৈলাস মণিমহেশ সেবা সমিতির কর্ণধার শ্রী শর্মাজি, মিসেস শর্মা ও তাদের কন্যার আতিথেয়তায় আজ আমরা এখানেই রাত্রি কাটাবো। ধানচুতে এরকম দেখুন টেন্ট করা আছে, এই টেন্টেও আপনারা থাকতে পারে। পার হেড একটা চার্জ নেয়। কম্বল দিয়ে দেবে সঙ্গে, কোনো অসুবিধা হবে না। चार्ज कितना है भाई साहब टेंट का? 200 पर पर्सन। अच्छा ठीक है। আমাদের উপরি পাওনা হলো কৈলাসের বুকে শ্রী শিব মহাপুরাণ শোনার ভাগ্য। আমার পরবর্তী ভিডিওতে শ্রী শিব মহাপুরাণ পাঠ দেখাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিন, তাহলে এই ধরনের আরও ভিডিও পেয়ে যাবেন আপনারা। সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন। জয় শ্রী শম্ভু।